সুধী দর্শকবৃন্দ, শিকড় টিভি কানাডা আয়োজিত আজকের ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি টরন্টোর একজন নামকরা লয়ার, আমাদের বাঙালিদের গর্ব এবং আমাদের ভবিষ্যৎ লিডার। তিনি আর কেউ নন, ব্যারিস্টার আরিফ হোসেন। ব্যারিস্টার আরিফ হোসেন, আপনাকে আমাদের এই স্টুডিওতে স্বাগতম। কেমন আছেন? ভালো আছি মুরাদ ভাই, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার টুডে। আপনি অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদের এই শিকড় টিভির স্টুডিওতে এসেছেন, আমাদেরকে সময় দিচ্ছেন। এই জন্য আমার টিভির পক্ষ থেকে আপনাকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে এক ধরনের ইনফর্মাল। আমরা আপনার জীবন, আপনার ছোটবেলা, আপনি শিক্ষা জীবন, আপনি কিভাবে একজন বড় লয়ার হয়েছেন, আপনার এই অবস্থার পিছনে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন, তাতে আমাদের দর্শকরা শিক্ষা নিতে পারবে বা আপনার সম্বন্ধে জানলো। থ্যাংক ইউ মুরাদ ভাই, শুরুতেই বলতে চাই আপনাকে এবং আপনার এই অফিস, আমাদের যারা আছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ। এই অপরচুনিটি, এই রিজনটা যেখানে বসে আছি। বাই বার্থ আমার বার্থ প্লেস হয়েছে গিয়ে সিলেট, বাংলাদেশ, বিয়ানীবাজার। যখন আমি খুব ইয়ং এজ ছিলাম তখন আমি কানাডাতে আমার ফ্যামিলি ইমিগ্রেট করে, অ্যান্ড এই ইমিগ্রেশনের পরেই আমরা এখানে গ্রো আপ হই। এখানেই আমি ইনফ্যাক্ট গ্রো আপ হয়েছি, এই স্টুডিওর পাশেই, ডজ রোড, ডজ অ্যান্ড ড্যানফোর্থ ইন দ্য 90s। তারপরে শিফট হয়ে রেস্ট অফ মাই লাইফ স্কারবোরোতেই বড় হয়েছি। এখানেই আমার ফুল এডুকেশন, এলিমেন্টারি স্কুল, মিডল স্কুল, হাই স্কুল। তারপরে ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে আমি অনার্স ডিগ্রি করছি আপনার ইংলিশ লিটারেচার অ্যান্ড ফিলসফি, আর উইন্ডসর থেকে জুরিস ডক্টরেট প্রোগ্রাম ইন ল। আর এখন আমি প্র্যাকটিস করি আপনার ক্রিমিনাল ল অ্যান্ড ইমিগ্রেশন ল। এডুকেশনের প্রতি আমার কোনোদিনও বেশি ইন্টারেস্ট ছিল না। আমি অনেক ট্রাবল করতাম ছোট থাকতে। যে পার্সনকে আমি ফুল ক্রেডিট দিই উনি হচ্ছে আমার আব্বু, যিনি দুনিয়াতে নাই এখন। আমার আব্বু ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং উনি দেশে পলিটিক্সের সাথে ইনভলভ ছিলেন, এবং উনি খুব একজন প্রাউড অ্যান্ড ন্যাশনাল পেট্রিয়টিজম, যেটা আমাদের বাংলাদেশের জন্য খুব স্ট্রং ছিল। আর উনার কাছ থেকে এই লর উপরে একটা ফ্যাসিনেশন, লয়ার হওয়ার ড্রিম আসলে আমার আব্বুর ছিল, বাট উনি অরফেন ছিলেন একটা ইয়ং এজে। তো উনার ওই ড্রিমটা কমপ্লিট করার জন্য আমি যখন উইন্ডসর লতে ছিলাম সেকেন্ড ইয়ার, তখনই উনি মারা যায়। এটা 2014 কাহিনী বলতেছি, অ্যাবাউট 11 years ago from today. থ্যাংক ইউ মিস্টার আরিফ। আপনি চমৎকারভাবে আপনার ছোটবেলা, আপনার শিক্ষা জীবন, আপনার বাবার কথা বলেছেন। এখন আমরা জানতে চাইব যে যেহেতু আপনি সমান তালে ইমিগ্রেশন এবং ক্রিমিনাল ডিফেন্স দুইটাই প্র্যাকটিস করে যাচ্ছেন, এবং আমাদের এই সময় অত্যন্ত ভাইটাল একটা ইস্যু যে আমাদের এই সমাজে প্রচুর ক্রাইম হচ্ছে এবং মানুষ ইমিগ্রেশন নিয়ে বিভ্রান্ত। সো নতুন ল, নতুন ক্রিমিনাল অ্যাক্ট, প্রচুর মানুষ বিনা কারণেও ক্রিমিনাল অ্যাক্ট করে যাচ্ছে, বা আসলে জেনেও করে অথবা না জেনেও করে। আপনি যদি এই সম্বন্ধে আমাদেরকে আপনার এক্সপার্টিস বা আপনার এক্সপার্ট ওপিনিয়ন বলেন, আমাদের দর্শকরা উপকৃত হতো। থ্যাংক ইউ মুরাদ ভাই। ইনফ্যাক্ট যেটা বলবো যে আমাদের কানাডার যে লিগ্যাল সিস্টেম, ক্রিমিনাল ল অ্যান্ড ইমিগ্রেশন ল দুটাই কিন্তু আপনার ইন্টারসেক্ট করে ভেরি হারমোনিয়াসলি টুগেদার। বিকজ ফর ইনস্টেন্স, স্মল এক্সাম্পল, যখনই আপনি একটা ক্রিমিনাল লয়ার যখনই একটা সেন্টেন্সিংয়ে যাইতেছে, এনিভার যাইতেছে, একটা পার্সন যদি, স্পেশালি কান্ট্রি লাইক কানাডা যেখানে সবাই ক্যানাডিয়ান সিটিজেন না, ও যদি ক্যানাডিয়ান সিটিজেন যদি না হয়, ও যদি পিআর হয়, রেফিউজি ক্লেমেন্ট, পিআর স্ট্যাটাস, স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিট, তো ইমিগ্রেশন কনসিকুয়েন্স কি হইতে পারে না হইতে পারে, ওটা ভেরি ভেরি সিরিয়াস, এবং ওটা জানতে হবে, ওটার জন্য লিগ্যাল ওপিনিয়ন নিতে হবে, এবং রেগুলারলি ইমিগ্রেশন অ্যান্ড ক্রিমিনাল ল আমি বলবো যে ইন্টারসেক্ট করে। বাট ইনফ্যাক্ট আপনি যেটা বলতেছেন, দিস ইজ আ ভেরি ইউনিকলি নিউ ইস্যু, যেটা আমাদের কমিউনিটিকে এখানে সিরিয়াসলি এফেক্ট করে। কমিউনিটি বলতে আমি বাংলাদেশি ক্যানাডিয়ান কমিউনিটি বলতেছি হিয়ার ইন স্কারবোরো। এই কারণে অনেকে আছে, ফর আনফর্চুনেট রিজন আমি জানি না কেন, বা নতুন যে আসছে এখানে আমরা দেখতেছি, রিসেন্টলি আমরা দেখতেছি বাংলাদেশে অনেক নতুনরা আসছে, তাদের একটা মেবি একটা আপব্রিঙ্গিং বা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বাংলাদেশে বা অন্যান্য দেশে তারা কিভাবে বিহেভ করছে, এখানে এসে ওইসব সেম বিহেভিয়ারের জন্য ট্রাবল পড়তেছে। না, আপনি জানি, আমি জানি, যারা এখানে লং টাইম ধরে আসি,
বা যাদের এডুকেশন বা ব্যাকগ্রাউন্ড বা আপব্রিঙ্গিং একরকম, যে ল অ্যান্ড অর্ডার মানে ডিসিপ্লিন। বাট ইনফ্যাক্ট আমরা অনেক সময় কিন্তু এগুলি কিন্তু ফর গ্রান্টেড আমরা নিয়ে নিই। কারণ অনেক সময় আছে যে আপনার এরা মানে আপনার দে আর গেটিং দেমসেলভস ইনটু ট্রাবল অ্যান্ড রিয়েলাইজ করতেছে না কি ট্রাবল। সিম্পল এক্সাম্পল আমি আপনাকে দেই যে রিসেন্টলি আমি একটা প্যারেন্ট দেখতেছি, আজকেও একটা বিজি অফিস ছিল আমার, আমার সাথে একটা স্টুডেন্ট শ্যাডো করতেছে, ভেরি বিজি ছিল আজকে। এই কারণে বলতেছি বিকজ অনেকে মনে করেন তারা দের স্টিল নিউ স্ট্যাটাস, এটা আমি খুব কমন পাইতেছি। তাদের ক্লেম চলতেছে আমাদেরই কমিউনিটি কোনো একটা অফিসে এটসেট্রা। তারা রিয়েলাইজ করতেছে না যে তাদের যে মানে তারা বুঝতেছে এটা একটা সামান্য একটা জিনিস। সামান্য বলতে কি, একটা কমন এক্সাম্পল দেই, যেহেতু আমি রেগুলারলি ডিল করতেছি ফর দ্য লাস্ট 8 ইয়ার্স, মেবি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের একটা ঝগড়া, ডোমেস্টিক অ্যাসাল্ট আমরা যেটা বলি। ওকে, সো এটা সিম্পল হইতে পারে, আর এটা লাইটলি নেওয়া যায়, আমি বলবো নেভার টু টেক ইট লাইটলি, বাট তারপর যদি কেউ নিতে চায়, ওই সময় যখন আপনার সব কিছু সেটেলড, বিকজ ইউ আর আ ক্যানেডিয়ান সিটিজেন, বিকজ ইউ আর আ পার্মানেন্ট রেজিডেন্ট, বিকজ ইউ হ্যাভ নাথিং টু ওয়ারি অ্যাবাউট, যখন আপনার এটা ঠিক না, যখন শুনি যে নো ইউ হ্যাভ অ্যান অনগোয়িং রেফিউজি কেস গোয়িং অন, সো এটা তো ডিপলি প্রবলেম্যাটিক, বিকজ ইমিগ্রেশন এটা অ্যালার্ট করতে পারে। আর আপনার যদি পুরো কেস ইনফ্যাক্ট যদি ফিনিশ হয়ে ডিলিট না হয়, দেন ওটার কনসিকোয়েন্সেস ইজ ভেরি সেভিয়ার। সো ইমিগ্রেশন এন্ড ক্রিমিনাল ল আমি রেগুলারলি এটা ইন্টারসেক্টিং দেখতেছি। আপনি যদি ইদানিং আমরা যেহেতু আমি ইমিগ্রেশন কনসালটেন্ট, ইমিগ্রেশন ব্যবসা করি, সো সবসময় আমি আপনার কাছেই রেফার করি ক্রিমিনাল বিষয়গুলো। রেগুলারলি হ্যাঁ, রেগুলারলি সো আমাদের এখন দেখা যাচ্ছে প্রচুর লোক হিউম্যান ট্রাফিকিং বা বিনা কারণে বাসে উঠে যাচ্ছে, ট্রেনে উঠে যাচ্ছে, যে আপনি যেই ব্যাপারগুলো বলেছেন। এবং মানুষ ক্রিমিনাল অ্যাক্টে জড়ানোর আগে, এবং প্রচুর মানুষ কিন্তু ইদানিং গাড়ি চুরি, আমি বলবো না আমাদের আমাদের লোকজন করে, আমাদের সমাজে গাড়ি চুরি হচ্ছে, ড্রাগ ডিলিং হচ্ছে, প্রচুর মারামারি হচ্ছে। সো এই সম্বন্ধে যদি আপনি আমাদেরকে একটু ধারণা দেন বা কি করা উচিত বা উচিত না, সো তাইলে আমরা আমাদের ভবিষ্যতে, ইভেন যারা নতুন না, ইভেন আমরা যারা পুরানো আছি, যা এটা আসলে আমাদের কি করা উচিত? থ্যাংক ইউ মুরাদ ভাই, আপনি খুবই ভালো একটা পয়েন্ট রেজ করছেন। এবং যারা এই এপিসোডটা দেখতেছেন, আমি আপনাদেরকে বলবো টু প্লিজ শেয়ার দিস এপিসোড, বিকজ এটা খুবই দরকারি একটা ইম্পর্টেন্ট উনি রেজ করছেন। আমার প্যারেন্টে যেটা দেখছি মুরাদ ভাই, আপনি এটা বেস্ট জানেন, বিকজ আপনি যে রেগুলারলি আমার অফিসে ফাইল পাঠান, এবং আমরা যেটা দেখি যে ফার্স্ট জেনারেশনের সাথে মনে করেন, আমি যেটাকে বলতেছি ফার্স্ট জেনারেশন, বিকজ সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এখানে বাংলাদেশি ক্যানেডিয়ান ব্যাকগ্রাউন্ডের আছে। তো ওই সময় আমরা দেখে আসি যে অনেক সময় বাবির সাথে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, বাই ব্রাদাররা দেখা গেছে একটা প্রোগ্রামে গেছে, আন্ডারস্ট্যান্ডিং ঝগড়াঝাটি হয়েছে এটসেট্রা, ওইটা এক টাইপের কেস আমি বলবো এটাকে। সেকেন্ড জেনারেশন আমি যেটা দেখতেছি ফার মোর ডেঞ্জারাস, এই কারণে আমাদের কয়েকটা পপুলার হাই স্কুল এখানে মনে করেন আছেন, RH কিং একাডেমি, সেইটেক, বার্চমাউন্ট, ইস্ট ইয়র্ক, এরকম অনেক স্কুল। সেকেন্ড জেনারেশনে এটা অন্যদিকে আমরা দেখতেছি লাস্ট 4-5 ইয়ার্স, এবং এটা খুবই কনসার্নিং। আর যেহেতু আমি এটা এভরিডে ডিল করতেছি, এটা আমার জন্য একটা ট্রাবলসম প্যাটার্ন দেখতেছি। ওইরকম ক্রিমিনাল অ্যালিগেশন, চার্জেস, ভায়োলেন্স দেখতেছি, যেটা আমরা ফার্স্ট জেনারেশনে কোনোদিন দেখি না, বিকজ দে ওয়ার অ্যাজ নিউ ইমিগ্রেন্টস, দে ওয়ার টু বিজি, রেস্টুরেন্টে কাজ করতেছে, ব্লু কলার বা অড জবস করতেছে টু সাপোর্ট দ্য ফ্যামিলি। সেকেন্ড জেনারেশনের সাথে আমি যেটা দেখতেছি, ইটস মোর ইন লাইন উইথ মাই এভরিডে রেগুলার মনে করেন ক্যানেডিয়ান ক্লায়েন্টস বা অন্যান্য কমিউনিটির ক্লায়েন্ট যারা আমাদের থেকে আগে আসছে, ইন্ডিয়ান কমিউনিটি, পাকিস্তানি কমিউনিটি, ইউরোপিয়ান ক্লায়েন্টস, সাউথ আমেরিকান ক্লায়েন্টস, এইরকম। ওইগুলি হয়েছে কি মনে করেন একটা প্যারাডাইম দেখতেছি লাস্ট 2 ইয়ার্স। RH কিং একাডেমি ফর ইনস্টেন্স, আমি জানি না কেন, আমি তো এই বিজনেসে লাস্ট 8 ইয়ার্স ধরে, আমি যখন শুরু করছি এই বিজনেসে, RH কিং এ মনে করেন মাঝে মাঝে আমি, আমার কাছে আসতো যে আচ্ছা ঠিক আছে, দুইটা ছেলে তারা খেলতেছিল, বুলিং হয়ে, ঠেলা ধাক্কা হয়ে, ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল ইনভলভ হয়ে, টিচার ইনভলভ হয়ে, ডিটেনশন, ওকে একটু মানে প্রবলেম, আমার অনেস্টলি স্পিক আমার ডিলই করতে হইতো না। লাস্ট 2 ইয়ার্স কি হয়েছে, এই সেম চিলড্রেন অফ বাংলাদেশি অরিজিন, তারা কিচেন নাইফ নিয়ে যাইতেছে স্কুলে, Yes. আম্মু যে নাইফ দিয়ে যে সালাদ কাটে ওই নাইফ, কেন? কাজ তারা তারা ক্লাসমেটকে স্ট্যাব করবে। শকিং পার্ট হয়েছে কি, নতুন ক্লায়েন্ট যারা আসছে, আপনার ক্লায়েন্ট আমার ক্লায়েন্ট যারা ইমিগ্রেশন করতেছে, নতুন ক্লায়েন্ট আসছে, ও নিজের রেফিউজি, ফ্যামিলি রেফিউজি ক্লায়েন্ট, তারা এখানে অ্যাসাইলাম সিকিং করতেছে, ও হাই স্কুলে শো আপ করতেছে, ওখানে ড্রাগ সেল করতেছে, ওখানে জানি না কিভাবে পাইলো, বন্দুক নিয়ে তারা ঘোরাঘুরি করতেছে, ওখানে তারা বন্দুক নিয়ে স্কুলে আসতেছে।
এইগুলি আবার ক্রিমিনাল অ্যালিগেশন হইতেছে, আর আমি এই কারণে জানি বিকজ আমার আলটিমেটলি এগুলি হ্যান্ডেল করতে হয়। আমার হ্যান্ডেল করতে হয় মুরাদ ভাই, বাট মোর ইম্পর্টেন্টলি আপনার হ্যান্ডেল করতে হয়, জি, বিকজ তখন আমাদের এটা নিয়ে ডিল করতে হয় যে মুরাদ ভাই আপনার যে হিয়ারিং যেটা নেক্সট উইক, প্রবাবলি বিকজ এটা ইনডাইটেবল সিরিয়াস অফেন্স, আপনার এটা বন্ধ হিয়ারিং হয়ে মেবি যাবে, ক্যান্সেল হয়ে ক্যান্সেল যাবে। হয়ে যাচ্ছে। যদি ক্যান্সেল নাও হয়, যেহেতু এটা ইন সামারি কনভিকশন, মেবি আপনার এটা ফিউচার রিপোর্ট করতে হবে। রিপোর্ট করতে হবে, এবং ইন ফিউচার আমাদের ডিপোর্টেশন অর্ডার হয় বা নাও এটা কত ডেঞ্জারাস এই যে আপনি বললেন, জি, বিকজ একটা ফ্যামিলি কিন্তু এখানে অ্যাসাইলাম সিকিং ফর সিরিয়াস সিরিয়াস কনসিডারেশন। আপনি যে আছেন এই ফ্যামিলির সাথে কেস করতেছেন, প্রিপারেশন করতেছেন লাস্ট 15 months 18 months, জাস্ট ফর আ সিলি স্টুডেন্ট টু গো অ্যান্ড মেক দিস কাইন্ড অফ আ মিস্টেক, মানে ডাজ দিস মেক এনি সেন্স? সিরিয়াসনেস তারা কতটুকু সিরিয়াস মনে করতেছে আমি জানি না, বাট ইটস সিরিয়াস। ওকে, নাম্বার টু যেটা, তারা বুঝতেছে না তারা আসলে কি করতেছে। আমি বলি কেন, স্কারব্রো ইজ আ ভেরি বিউটিফুল প্লেস, ভেরি এখানে আমরা এমব্রেস করি, আমরা অ্যাপ্রিসিয়েট করি ভাইব্রেন্ট কালচার। যেভাবে কানাডাতে বিভিন্ন বিভিন্ন পকেট এরকম আছে, আমরা জানি আমাদের পাঞ্জাবি ইন্ডিয়ান কমিউনিটি আছে ব্র্যাম্পটনে, আমাদের পাকিস্তানি একটা বিগ কমিউনিটি আছে মিল্টন এইজাক্সে। কানাডা ইজ লাইক দ্যাট, দের ইজ নো প্রবলেম উইথ দ্যাট। তো স্কারব্রোতে ওইরকম একটা ভালো একটা ডায়াসপোরা আছে, বাংলাদেশি অরিজিন এবং বিভিন্ন কালচার, উই সেলিব্রেট দ্যাট। ইয়েস, বাট স্কারবোরো ইজ অলসো ডেঞ্জারাস প্লেস। আমি তো আমার মোস্ট অফ মাই লাইফ আমি স্কারবোরায় কাটাইছি। আমার লাইফে সিরিয়াস কেস করতে কম না, অনেকগুলি করছি। এই যে চিলড্রেনরা যারা নতুন আসছে, অনেক সময় তারা বিবি গান, যেটা লুকস লাইক আ গান বাট ইজ নট আ গান, ইজ এ বিবি গান। সো দ্যাটস প্রবলেম। এই কারণে, বিকজ রিয়েল বন্দুক যেটা উইথ দ্য রিয়েল বুলেট, যেটা কিল করে ইনস্ট্যান্টলি, ওইটার কোনো শর্টেজ নাই, ইজ ইন লার্জ সাপ্লাই ইন স্কারব্রো। আর যারা ইউজ করতেছে ওরা সিরিয়াস ক্রিমিনালস, আই শুড নো, ক্রিমিনালরা যদি প্র্যাকটিস করি এভরিডে, তাদেরও কোনো শর্টেজ নাই। তো রং প্লেস এট দ্য রং টাইম, ইট ক্যান লিড টু আ রেসিপি ফর ডিজাস্টার। যারা যারা নতুন আসছে এই ইয়ং মাইন্ডরা, এদেরকে আমি বলবো, কানাডায় তো তুমি তো আসছোই, তো 1 মাস হয়েছে বা 2 মাস হয়েছে, তুমি এই দেশের ব্যাপারে কতটুকু জানো? সো ইউ মাইট বি ইন দ্য রং প্লেস এট দ্য রং টাইম। ইয়েস, বাংলাদেশের তোমার আইডিয়া আছে, বাংলাদেশে তুমি একটা দেশের আমি এটা এক্সাম্পল রেগুলারলি দিতে হয় আমার ইয়ং মাইন্ডদেরকে। বাংলাদেশে তুমি যত বড় পপুলেশন হয় না কেন, আই ডোন্ট কেয়ার, তুমি ইয়েস, বাংলাদেশে হোল লাইফ কাটাইছো, তুমি একটা জায়গায় কাটাই আসছো। তুমি সিলেট থেকে আসছো, চিটাগাং থেকে আসছো, ঢাকা থেকে আসছো, তুমি বাঙালিদেরকে চিনো। ওকে, দুই এক রিলিজন চিনো, হিন্দু, বুদ্ধিজম, ইসলাম, বাট তুমি বাঙালিদেরকে চিনো। তুমি আর কি কোনো আইডিয়া আছে যে স্কারবোরা তুমি কই আসছো? ইজ দেয়ার এনি গ্রুপ ইন দ্য ওয়ার্ল্ড যেখানে নাই? আর ওই গ্রুপের সাথে তুমি যে এখন আইসে তুমি ড্রাগের বিজনেস, এগুলি ইটস আ রেসিপি ফর ডিজাস্টার। এবং আমি এটা বলবো, এটা যত তাড়াতাড়ি আমরা অ্যাড্রেস করতে পারি এত ভালো, বিকজ এ ভেরি ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। জি। আমারও কিছু ক্লায়েন্ট আছে, মানে ইভেন তাদের বয়স ইভেন 16-17 হয়নি। কারেক্ট। আমার ডাইরেক্টলি আমার ক্লায়েন্ট, তার ইয়েস। বাবা মা চলে গেছে কিন্তু ওর কারণেই ইয়া। সে রিহ্যাবে আছে। সো এটা এটা বলার অর্থ হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এটা থেকে শিখে। যেটা এই কারণে এটা আমি খুব সিরিয়াসলি স্ট্রেস করতেছি আপনার প্রোগ্রামে, বিকজ অ্যাডাল্ট যারা আছে, মানে আমি শুরুতেই বলছি ফার্স্ট জেনারেশন বা একটু ওল্ডার মনে করেন, ভুল ত্রুটি তো এনিওয়ানের হইতেই পারে, আর্গুমেন্ট, ওকে, কাউন্সেলিং লাগবে, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট লাগবে, লেসন্স লাগবে, প্রবেশন লাগবে, ওইটা এক ধরনের জিনিস। বাট ইয়ং মাইন্ড, এই যে আপনি এক্সাম্পল দিলেন আন্ডার 17 আন্ডার 16, ইয়ং মাইন্ড যখন ওই রাস্তায় চলে গেছে, এর ফিউচারে হবেটা কি? ইয়েস, It's a ইটস it's a ভেরি ডেঞ্জারাস। recipe for disaster. সো তো ইউ ওই মেকিং হয়ে গেছে। ডিজাস্টার ফর হোল ফ্যামিলি ইয়োরসেলফ। তো এটা এটা পুরো একটা ফ্যামিলির লাইফ আপসাইড ডাউন করে ফেলে ইনফ্যাক্ট। জি, জি। আপনি যদি আপনার আরো কিছু অ্যাড করতে চান আমাদের দর্শকের উদ্দেশ্যে, আপনার ব্যবসা বা আপনার ভবিষ্যৎ পলিটিক্স, যেহেতু আপনি একজন তারুণ্যের প্রতীক, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের লিডার, আমরা আপনার পিছনে থাকতে চাই, আপনাকে লিডার হিসেবে আমরা দেখতে চাই। মুরাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ, ইউর ওয়ার্ডস আর ভেরি ইম্পর্টেন্ট ফর মি। আমি বলবো যে আমাদের এই কমিউনিটিতে অনেক লোক আছে আপনার মতো মুরাদ ভাই, ওয়াজির হোসেন মুরাদ, যারা কমিউনিটিতে লং টাইম ধরে তারা অ্যাক্টিভ এবং সাপোর্ট করতেছে। এবং আমি আপনাদেরকে একটু অ্যাড্রেস করতে চাই ডাইরেক্টলি, আপনার মতো যারা আছে, আহ, সামনে কি হবে না হবে আমি জানি না, অনলি উপরে যে আছে ও বলতে পারবে। আজকে আমি আপনার প্রোগ্রামে বসে কথা বলতেছি, মেবি কালকে আমি নাই।
জি, নো প্রবলেম, আই অ্যাকসেপ্ট এভরিথিং। আমি আপনাদেরকে শুধু এটাই রেজ করতে চাই যে আমাদের খুব ভালো একটা রেপ্রেজেন্টেশন আছে ইন প্রভিন্সিয়াল পার্লামেন্ট, আমাদের বোন এমপিপি ডলি বেগম, আই ইয়েস, হ্যাভ নো প্রবলেম। ইয়েস। বাট অন্যান্য যে জায়গাগুলি ভেকেন্ট আছে, আমি শুরুতেই বলতে চাই আমার কোনো পার্সোনাল প্রবলেম নাই উইথ এনিওয়ান। আমি খুব প্রাউডলি এখানে লিবারেল করি, বিল ব্লেয়ারের যে লাস্ট ইলেকশন, ওই ইলেকশনের ফান্ড রেজিং চেয়ার ছিলাম আমি, খুব প্রাউডলি, অ্যান্ড ইটস নট আ প্রবলেম। বাট আমাদের যে এখানে অন্যান্য যত পজিশন আছে, কাউন্সিলর, টিডিএসপি ট্রাস্টি, এমপি অ্যান্ড আদার পজিশন, এইগুলি বাঙালিরা অকুপাই করতেছে না কেন? দিস বদার্স মি। এবং এই পাস্ট উইকেন্ডেও আমি এটা অ্যাড্রেস করছি জালালাবাদের এই প্রোগ্রামে, এবং রেগুলারলি আমি অ্যাড্রেস করি, বিকজ আমি মারা যাওয়ার আগে আমি দেখতে চাই ইয়েস। বাঙালি একজনকে আমরা অটুয়াতে পাঠাই। আমি এই কারণে জি, বলি জি, মুরাদ ভাই, আমার বাসার সামনে যে মসজিদ, ওই মসজিদে আপনি বিলং করেন, বাইতুল জি, জি, জান্নাহ। জি। আমি আপনার পিছনে, আমি জানি না আপনি কতবার রিয়েলাইজ করেন, আপনার পিছনে আমি অনেকবার নামাজ পড়ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা জুম্মার নামাজ, আমরা তেরাউই নামাজ, যেগুলো আমরা অনেকবার জি, দেখছি। জি, জি। আপনাকে আজকে একটা শর্ট স্টোরি তাহলে বলি, জি, আমার বলেন। ক্লোজে অনেকে অবশ্যই, জানেন। অবশ্যই, এই অবশ্যই। স্টোরিটা আপনি লাইক করবেন। জি, জি, আর আমি থ্যাংক ইউ। ইচ্ছা করে এটা বলতেছি, যেটা জি, জন্য আপনাকে আর আপনার মতো যারা এখানে লং টাইম ধরে আছে তাদেরকে এটা ট্রিগার করে। জি, জি, 2 years ago আমাদের এখনকার যে লিবারেলের যে প্রেসিডেন্ট, যে সাচিদ মেহরা, ওর যখন ইলেকশন যখন হয়, আমি ওটাতে ছিলাম, ন্যাশনাল কনভেনশন। জি, জি, খুবই ভালো প্রোগ্রাম ছিল মুরাদ ভাই, আমি বলতেছি জি, আপনাকে, জি, আই হ্যাড আ গ্রেট টাইম। ওটা উইকেন্ড প্রোগ্রাম ছিল, ফ্রাইডে ইনক্লুডেড। যেহেতু লিবারেল প্রোগ্রাম, যেহেতু কানাডা, আপনি শুনলে খুশি হবেন, পুরা হোটেল লবি, ওখানে তাহলে আলাদা রুমে জুম্মার নামাজ, প্রেয়ার রুম ছিল, আমরা সবসময় নামাজ পড়ছি। ইভেন জুম্মার খুতবা টুতবা খুব সুন্দরভাবে হয়েছে, ইট জি, ওয়াজ বিউটিফুল। জি, আমি খুব লাইক করছি ওটা। প্রবলেম হয়েছে কি, ওই যখন মিটিং হয়, সব এমপিরা, মিনিস্টার, জাস্টিন ট্রুডো ওই সময় সবার সাথে মিটিং হইতেছে, বাট সবাই কথা বলতেছে। এখন কি হয়, আমরা তো সবাই তো ইংলিশেই কথা বলি, নো প্রবলেম, বাট যখনই আমাদের কেউ পায়, তখন তো আমরা একটু ম্যান্ডারিন বলবো, উর্দু বলবো। আমাদের মিনিস্টার, আমাদের এমপি, জি, জি, বাঙালি তো কেউ নাই। জি, আমি বাংলা ভাষা শুনি না ওখানে। আমি সালমা জাহিদকে ওখানে দেখছি, আমি অনেকদেরকে দেখছি, জি, বিল জি। বেয়ারও ছিল আমার সাথে, হুম, সবই হুম। ছিল। জাস্টিন ট্রুডোর সাথে আমার হ্যান্ডশেক হয়েছে 3 বার। নো প্রবলেম, আমার কোনো প্রবলেম নাই। আই এম ভেরি প্রাউড ক্যানাডিয়ান। আর একটা মুক্তিযোদ্ধার ছেলে, আপনাকে প্রোগ্রামের শুরুতেই বলছি। জি, বাট বাংলা ভাষাটা শুনি নাই। এখন আমরা এইটুকুই জানি যে কানাডা বাংলাদেশ যখন ফ্রেন্ডশিপ সার্কেল হয়, ওইটার লিড মনে করেন অন্যান্য এমপিরা, সালমা জাহিদ, হু ডাজ অ্যান এক্সেলেন্ট জব ফর দ্য রেকর্ড, এবং আদার এমপিরা আছে। কেন? বিকজ বাংলাদেশি অরিজিন এমপি তো কেউ নাই। কেন নাই? তো আমরা যে এক হইতে পারবো, এক করতে পারবো, আই থিঙ্ক দেয়ার উইল অলওয়েজ বি ডিভিশন। বাট আপনাকে কেন অ্যাড্রেস করতেছি, আপনি এবং যারা আছেন আপনাদেরকে অ্যাড্রেস করতেছি, বিকজ আপনারা তো অ্যাক্টিভ আছেন লাস্ট 7-8 ইয়ার্স। তো আপনারা আপনাদের মতো দেখবেন যে হু ইজ দ্য পারসন দেখে আমাদেরকে রেপ্রেজেন্ট করতে পারে। মেবি আমার জেনারেশন থেকে এটা হবে না, আই এম ওপেন টু ইট। মেবি আমার একটা বাতুজা বাতুজি করবে, নো প্রবলেম। But who is the best person that can represent us? Maybe because of their education, professional background, কমিউনিটি ইনভলভমেন্ট। ওই রকম না যে জুম্মার নামাজ আসছে, হঠাৎ করে মনে হয়েছে আমি পাবলিককে অ্যাড্রেস করি। নো, 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 ডে ইন অ্যান্ড ডে আউট উইথ ইউ। Yes. তো আপনাদের যদি কোনোদিন যদি মনে হয় এরকম কেউ আছে, তো আপনারা অবশ্যই এটা নিয়ে কথা বলবেন, আপনারা অবশ্যই এদেরকে বলবেন। আর ইয়ঙ্গার ফিউচার জেনারেশন যারা আছে, এদেরকে তো অবশ্যই বলবেন স্টেপ আপ করার জন্য। ওয়ার্ল্ড ওয়াইড আমরা যখন দেখি কোনো প্রবলেম হয়, ওইটাই তো আমাদের সমস্যা, যে আমাদের ইয়ং পারসন নাই টু স্টেপ আপ। এইটা অবশ্যই আমার অনলি রিকোয়েস্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে অনেক চমৎকার কথা বলেছেন। শুধু দর্শকবৃন্দ, এ ছিল আমাদের আজকের প্রোগ্রাম। ব্যারিস্টার আরিফ আমাদের মাঝে ছিলেন। ভাইটাল ইস্যুগুলো আমাদের মাঝে ওনার ইমিগ্রেশন এবং ক্রিমিনাল ডিফেন্সের যে সমন্বয় রেখে কথা বলেছেন, এটা আমাদের সবার কাজে লাগবে। অন্য কোনো অনুষ্ঠানে ওনাকে আমরা আবারও পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। খোদা হাফেজ।